বেশ কিছুদিন ধরে টুইটারে কিন্তু একটা হ্যাশট্যাগ কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিং করছে। এই হ্যাশট্যাগটা হচ্ছে হ্যাশট্যাগ বয়কট মলদ্বীপস। আপনারা হয়তো এই নিউজটা সবাই শুনেছেন যে বয়কট করতে বলছে মলদ্বীপসকে। আমরা সবাই জানি মলদ্বীপস কিন্তু একটা খুবই একটা দর্শনীয় স্থান, যেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম সেলিব্রিটিরা কিন্তু ছুটি কাটাতে যায়। তার পাশাপাশি কারা হয়তো বিয়ে করেছে, কিংবা তাদের যে হানিমুন ট্রিপটা, কিংবা হয়তো অবসর সময় কেউ কাটাতে যদি চায় এবং রিল্যাক্সের জীবন কিছুটা হলে সময় কাটাতে হয়, তারা কিন্তু অবশ্যই এই মলদ্বীপসটাকে প্রেফারেন্স দেয়। কারণ মলদ্বীপের যে ন্যাচারাল সারাউন্ডিং রয়েছে বা ন্যাচারাল বিউটি রয়েছে, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলে কিন্তু কিছুটা হলেও কিন্তু তার প্রভাবটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। কারণ মলদ্বীপস কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডেস্টিনেশন ফর হলিডেজ। এটা কিন্তু আমাদের এবং আপনাদের মতো সাধারণ ব্যক্তিদের জন্য নয়, এটা কিন্তু সম্পূর্ণভাবে যারা সেলিব্রিটি, আমাদের ইন্ডিয়ান যে সমস্ত বলিউড বা টলিউড কিংবা হয়তো আমাদের সাউথ যে সুপারস্টার রয়েছে, তারা কিন্তু এই মলদ্বীপসটাকে বেশি প্রেফারেন্স দেয়। কিন্তু হঠাৎ কি হলো, এই মলদ্বীপসের টোটাল যে গভর্নমেন্ট সেক্টর রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে আমাদের ইন্ডিয়ার উপর খেপে যায়। এবং তার পাশাপাশি আমরা এই ভিডিওতে আলোকপাত করার চেষ্টা করব যে আমাদের আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটা টুইট করা মাত্র পুরো মলদ্বীপসের যে ইকোনমিক্যাল সেক্টর পুরোপুরিভাবে কোলাপস হয়ে যায়। আজ ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। যারা এই প্রথমে আমার চ্যানেলে ভিজিট করছেন, আমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। Maldives diplomatic face off, travel site Blue Star predicts a tourism dip. Blue Star says the possibility of 20 to 30 cancellations likely to Maldives. Remember, there's been a campaign. Because who would have thought that the series of benign videos and photos that have been posted by Prime Minister Narendra Modi would actually snowball into a full-blown controversy and a bilateral issue. Ground update, not secondary sources. Our foreign affairs editor. Pictures of himself from Lakshadweep. In a rare departure from his hectic schedule, Prime Minister was seen trying his hand at snorkeling, going on walks along pristine beaches of the island, and enjoying what he called moments of pure bliss. Maldivian President Mohammad Muissu's appeal to China to intensify efforts to send more tourists to his country amid a spate of cancellations of reservations by Indian tourists after diplomatic row erupted over the derogatory remarks by his minister. Nightmare weekend for Maldives. প্রথমে আপনারা জেনে নিন যে মলদ্বীপস কিন্তু এমন একটি দেশ যেখানকার টোটাল ইকোনমিটা নির্ভর করে তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপর। কারণ ট্যুরিস্ট যারা থাকে, ট্যুরিস্টরা কিন্তু তাদের ইকোনমিকের প্রচুর পরিমাণে প্রভাব পায়। কিন্তু এখানে বলে রাখি, মলদ্বীপসে যে সমস্ত ট্যুরিস্টরা যায়, আপনি ধরে রাখুন মলদ্বীপসে 5 জন গেল, 5 জনের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে এই 5 জনের মধ্যে 2 জন কিন্তু আমাদের ইন্ডিয়ান রয়েছে। কিন্তু এই যে ঘটনা সূত্রপাত হয়েছে বেশ কিছুদিন আগে, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু আমাদের রাজ্যেও একটা রয়েছে লাক্ষাদ্বীপ, সেখানে কিন্তু ভিজিটে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর সেখানে কিন্তু যে ন্যাচারাল যে বিউটিগুলো আছে, বিউটি দেখে কিন্তু নরেন্দ্র মোদী খুব মুগ্ধ হয়, এবং মুগ্ধ হয়ে যাওয়ার পর কিছু ভিডিও কিংবা ছবি কিন্তু পোস্ট করে বা টুইট করে। এবং টুইটে তিনি আমাদের ইন্ডিয়ান যে সমস্ত মানুষগুলো রয়েছে, মানুষের কাছে কিছুটা হলেও অনুরোধ করেন যে বাইরে কোনো জায়গায় ঘুরতে না গিয়ে, বেড়াতে না গিয়ে তারা যেন এই আমাদের লাক্ষাদ্বীপে কিন্তু বেড়াতে যায়। এই লাক্ষাদ্বীপ কিন্তু একটা ন্যাচারাল একটা হেরিটেজ রয়েছে, সেখানকার দর্শনীয় স্থান এবং তার সেখানকার যে সমস্ত ন্যাচারাল বিউটিগুলো সবাই কিন্তু মুগ্ধ করেছে, এবং ইনফ্যাক্ট কিন্তু আমাদের নরেন্দ্র মোদীকে মুগ্ধ করেছে। এই জন্য তিনি সমস্ত ইন্ডিয়ানের প্রতি কিন্তু কিছুটা হলেও অ্যাপিল করেছিল। এই টুইটটা করার পর এই টুইটের প্রভাব ডাইরেক্টলি গিয়ে পড়ে মলদ্বীপসের ইকোনমিক্যাল সেক্টরের উপর। সেখানকার এই টুইট দেখার পর মলদ্বীপসের যে সমস্ত নর্মাল পিপুল নয়, কিন্তু মলদ্বীপসের যে সমস্ত মিনিস্টার রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশন দিতে শুরু করে। তারা আমাদের প্রাইম মিনিস্টারকে পাপেট অফ দ্য ইসরায়েল বলে ব্যাখ্যা করে। তার পাশাপাশি তিনি আরো ব্যাখ্যা করেন এবং তারা কিন্তু আরো ব্যাখ্যা করেন যে আমাদের ইন্ডিয়া কিন্তু কোনোভাবেই মলদ্বীপের সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে পারে বা কম্পেয়ার করা যায় না ইন্ডিয়ার সঙ্গে মলদ্বীপস। কারণ মলদ্বীপ একটা ভালো জায়গা এবং আমাদের ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেছে, এবং ইন্ডিয়া যেখানে সেখানে নাকি নোংরা আবর্জনা এবং সবসময় কিন্তু একটা নোংরা জায়গায় থাকি আমরা, এরকম করে কিন্তু নোংরা ইন্ডিয়ান বলে ব্যাখ্যা করেছে। এইটা বলার পর সঙ্গে সঙ্গে কিন্তু টুইটারে ঝড় উঠে যায়। সবাই কিন্তু ওই মলদ্বীপসকে বয়কট করা শুরু করে এবং বয়কট করা শুরু করে। আমি আমাদের একটা রেকর্ড দিচ্ছি, যেখানে কিন্তু আমাদের 2022-এ আমাদের ইন্ডিয়া থেকে পুরোপুরিভাবে 2.5 লাখ মতো মানুষ কিন্তু মলদ্বীপসে কিন্তু বেড়াতে গেছে। তো এই রকম একটা ক্রিটিসাইজমূলক
করার ফলে মলদ্বীপের ইকোনমিক্যাল সেক্টর পুরোপুরি কোলাপস হয়ে যায়। যত ট্রেন আছে যারা বুক করেছিল মলদ্বীপের উদ্দেশ্যে, যত আমাদের প্লেন ছিল, সমস্ত কিন্তু তারা টিকিট ক্যান্সেল করে দেয় এই মলদ্বীপের ক্রিটিসাইজমূলক কথাবার্তা। এইরকম কথাবার্তা হওয়ার পর মলদ্বীপের যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু ওই 3 জন মিনিস্টারকে কিন্তু সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দেয় এবং তাদেরকে সাসপেন্ড করে দেয়। এবং তার পাশে বলে রাখি, এই যে কিছুদিন আগে মলদ্বীপে কিন্তু একটা ইলেকশন হয়ে গেছিল, ইলেকশনে কিন্তু যে নতুন নিউ যে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে বা ইলেক্টেড হয়েছে, সেই যে ইলেক্টেড যে সময় প্রেসিডেন্ট ছিল সে কিন্তু একটু অ্যান্টি ইন্ডিয়ান ছিল। তো অ্যান্টি ইন্ডিয়ান বলতে যে আমাদের ইন্ডিয়ান বিরোধী, মানে বিরোধী পক্ষ, তারা কিন্তু ইন্ডিয়াকে সহ্য করতে পারতো না। এই জন্য আগের যারা ছিল, মানে এক্স যে প্রেসিডেন্ট ছিল, তারা কিন্তু ইন্ডিয়ার প্রতি কিন্তু ইকো ফ্রেন্ডলি ছিল, তারা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এই যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন প্রেসিডেন্ট হয়েছে, সে কিন্তু একটু অ্যান্টি ইন্ডিয়ার পক্ষে। কিন্তু প্রথমে যখন সে ভোটের আগে কিন্তু যখন ইলেকশন ক্যাম্পেইন করছে, তখন কিন্তু আউট ইন্ডিয়ান বলে একটা কিন্তু ক্যাম্পেইন চালিয়েছিল। এবং আউট ইন্ডিয়ান ক্যাম্পেইন করার পর ওখানকার যে মলদ্বীপের একটা ট্র্যাডিশন রয়েছে, যারা নতুনভাবে ইলেক্টেড হয় অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে, তারা কিন্তু প্রথমে আমাদের ইন্ডিয়াতে ভিজিট করতে আসে। কিন্তু এই বছর যে ইলেক্টেড হয়েছে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে, সে কিন্তু আমাদের দেশে ভিজিট করতে না গিয়ে প্রথমে টার্কিতে গেছে, তুরস্কে গেছে, তার পাশাপাশি কিন্তু চায়নাতে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এইরকম একটা ক্রিটিসাইজমূলক করার পর কিন্তু আমি একটা কথা বলে রাখি, ইন্ডিয়া কিন্তু সবসময় কিন্তু মলদ্বীপের কিন্তু ভালো বন্ধু। কারণ ইতিহাস যদি আমি ঘেটে দেখি তাহলে দেখতে পাবো, প্রথম যখন মলদ্বীপের ওয়াটার ক্রাইসিস হয়েছিল, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় উইদাউট এনি কন্ডিশন, মানে কোনো শর্ত ছাড়াই কিন্তু মলদ্বীপে কিন্তু জল দিয়েছিলাম। নাম্বার 2 হচ্ছে, যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল পুরো ওয়ার্ল্ডে, তখন কিন্তু আমরা মেডিসিন কিন্তু দিয়েছিলাম, আমরা যাকে আমরা ভ্যাকসিন কিন্তু দিয়েছিলাম। এবং তার পাশাপাশি ওখানকার যে ইকোনমিক্যাল একটা কোলাপস হয়েছিল, তখন কিন্তু আমরা নিঃশর্তে বা কোনো শর্ত ছাড়াই কিন্তু আমরা অনেকটা কিন্তু লোন দিয়েছিলাম। কিন্তু সেই রকম জিনিসগুলো কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট আছে কিন্তু ভুলে গেছে। এই জন্য তারা ভুলে গিয়ে চায়নার, অনেকে বলছে চায়নার কিন্তু পতাকা পাওয়া রয়েছে, এবং তারা কিন্তু ইন্ডিয়াকে বড় ভাবে কিন্তু ক্রিটিসাইজ করার চেষ্টা করছে এবং ক্রিটিসাইজও করছে। আমি একটা বলে রাখি, আপনি সবসময় মাথায় রাখবেন, যখন কোনো দুর্বল ব্যক্তি আপনাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে, তখন মনে রাখবেন তার পেছনে কিন্তু একটা শক্তিশালী ব্যক্তি কিন্তু শক্তিশালী প্রভাব থাকে। এরকম ভাবে হয়েছে। তারপরে কিন্তু পুরোপুরি ভাবে কোলাপস হয়ে যায় তাদের ইকোনমিক্যাল সেক্টর। টোটাল টুরিস্ট গুলো আছে, টুরিস্ট স্পটগুলো টোটাল ব্যান হয়ে যায়, ফাঁকা শুনশান করতে থাকে। এর ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ার উপর প্রভাব পড়ে। বড় সেলিব্রিটি যারা আছে, বলিউড, টলিউড, তার পাশাপাশি সাউথের যে সমস্ত অ্যাক্টর রয়েছে, তারা কিন্তু আমাদের এসে সবাইকে আবেদন করেছে যে আমরা কোনোভাবেই যাতে মলদ্বীপ মতো জায়গায় না গিয়ে লাক্ষাদ্বীপের জায়গায়, আমাদের দেশের মধ্যে কোনো জায়গায় গিয়ে বেড়াতে, এবং সেখানকার আমাদের যে সমস্ত যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেটাকে আবার ডেভেলপ করার জন্যই কথা বলছে। এই হচ্ছে মূল বিষয়। যে আপনাদের কি মনে হয়, এটা বলার পর কি আপনাদের রিয়াকশন হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা যদি আমাদের ইন্ডিয়ান ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্ট করতে চাইছেন, অবশ্যই কিন্তু #বয়কট মলদ্বীপ বলে কিন্তু অবশ্যই ট্রেন্ড করতে থাকবেন।